এই দিন এসছে যারা এই সরকারকে বানিয়েছে তারাই উচ্ছ্বাস দেখাচ্ছে, তারাই মানে ভীষণ খুশি। এবং এইরকম একটা দিন যে আসবে আপনি কখনো ভেবেছিলেন দিলীপদা? দেখুন, আসবে কল্পনা করে লড়াই করেছিলাম, এসে গেছে, সাধারণ মানুষেরই আশীর্বাদ। আপনি যখন সভাপতি ৭৭ পর্যন্ত নিয়ে গেছিলেন, এবারে একেবারে সমস্ত এবারে হয়ে যাবে, এটা হয়ে গেছে, ভগবানের আশীর্বাদ আর জনতার আশীর্বাদ। মন্ত্রী হিসাবে আপনার প্রথম কাজ কি হবে? মন্ত্রী হিসাবে এখনো মন্ত্রী ঠিক আছে। দিলীপ ঘোষকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং দিলীপ ঘোষের দাবি তিনি খুশি। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির সরকার আর সেই মন্ত্রিসভার সদস্য হিসেবে আজকে শপথ নিলেন খড়গপুর সদরের জয়ী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মার্কি প্রতিক্রিয়া শুরু। ছেলে দিলীপ বাবু কিছুক্ষণ আগেই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, আপনি দেখেছেন? দেখেছি, কোথায় দেখলেন? টিভিতে আমার মেয়ের হয়ে। আজকে কি দিলীপ বাবুর সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, সকালে মোবাইলে কথা হয়েছে। কি বললেন? আমি এখন যাচ্ছি শপথ নিতে। আপনি গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন, আপনি তার কাছ থেকে কি প্রত্যাশা করেন? রাজ্যবাসীর জন্য কি চান? রাজ্যবাসী যা চাইবে তাই, আমি আর কিছু চাই না, আমার তো কেউ দরকারও নেই। না, মানুষের রাজ্যবাসীর তো অনেক প্রত্যাশা আপনার ছেলের কাছে, আপনি সেটা ছেলে পূরণ? তাদের প্রত্যাশা পূরণ হয়ে যাবে, আমার ছেলে সেটা কি পূরণ করা হবে না, কাজ করবে। আপনি আশা করছেন ছেলে? আমার ছেলে কাজ করবে, আমি আশা করছি। আমার ছেলে সেরকম ছেলে নয়। দিলীপ ঘোষকে দামাল ডানপিটে ছেলে হিসাবেই জানে, দিলীপ বাবু কি সত্যি সেরকম ছোট থেকেই? না, আমার ছেলে ডান পিঠে নাই, আমার ছেলে ভদ্র ছেলে, আমার ছেলে কোনোদিন ডান পিঠে নাই, হাসি খুশি আমার ভদ্র ছেলে। তারপরে কোনোদিন খারাপ ভাষা বলেনি, তারপর তাই লাগিয়ে কোনো অসুবিধা নেই। কখনো ভেবেছিলেন আপনার ছেলে মন্ত্রী হবে? ভাবতাম আমার ছেলে একদিন হবে, কিন্তু হয়ে গেল, আর অসুবিধা নেই। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির সরকার, প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যেমন আজকে শপথ নিয়েছেন, এছাড়াও আরো 5 জন মন্ত্রী হিসেবে আজকে শপথ নিয়েছেন মন্ত্রী হিসেবে দিলীপ ঘোষ, যিনি খড়গপুর সদরের জয়ী বিজেপির প্রার্থী। দফতর এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। নতুন বিজেপি সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এছাড়াও শপথ নিলেন অশোক কীর্তনিয়া, যিনি বনগাঁ উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির প্রতীকে। রানীবাগ কেন্দ্র থেকে ক্ষুদিরাম টুডু, তিনিও আজকে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন মাথাভাঙা কেন্দ্রের জয়ী বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। অদ্ভুত এক অনুভূতি, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস, সেই বিশ্বাসেই ভারতীয় জনতা পার্টি আজ এই জায়গায়, এই ভরসার দেবার জায়গায় এসে পৌঁছেছে। বহু কাজ বাকি, যে অন্ধকার জমাট বেঁধেছিল বাম আমল থেকে শুরু করে তৃণমূলের অপশাসন, লুট, দুর্নীতিতে, তার থেকে পরিত্রাণ চাইছেন মানুষ। সবার পেটে ভাত, হাতে কাজ, সেটাই প্রত্যয়। নিরাপত্তা আসুক, শিল্প আসুক, অর্থনীতি মজবুত হোক, আর যেন আমাদের ছেলে মেয়েদের পরিযায়ী শ্রমিক হয়ে বা পরিযায়ী মেধা শ্রমিক হয়ে অন্য রাজ্যে না যেতে হয়, তারই দ্রুত ব্যবস্থা করাই আমাদের কাজ। কঠিন কাজ, যে পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসায়, বিজেপির উপর বিশ্বাসে যে কাজ ছিল বড় দরকারি, সেই কাজের দায়িত্ব দল তুলে দিল একজনের হাতে, যার নাম শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।